আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, পৃথিবীটা কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যটা উদিত না হবে। ফাইদা তালাআত ফারাআহান নাস, আর মানুষগুলি যখন দেখবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে গেছে, তখন আমানু আজমাউনা ফালিযালিকা হিন, তখন দলে দলে সবাই কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। কুরআনুল কারীমের আয়াত আল্লাহর নবীজি তেলাওয়াত করেন, তখন যখন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, এই ঈমানটা আর তখন আল্লাহর দরবারে কবুলিয়ত হবে না। লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তখন তাদের ঈমানটা আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো উপকার করতে পারবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। তবে সূর্য উদিত হওয়ার আগে যে মানুষগুলো ঈমান আনছিল, একমাত্র ওদের ঈমানটাই তখন কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলানি থাওবাহুমা বাইনাহুমা। যখন কিয়ামতটা সংঘটিত হবে, এটা এমন একটা সময় হবে, আল্লাহর হাবিব উদাহরণ দিলেন চারটা। দুই ব্যক্তির ভিতরে কাপড় বেচা কিনা হইতেছে, অর্থাৎ কাপড়টা নামাইছে, এই কাপড়টা একজন আরেকজনে দেখতেছে। ইয়াতাবায়ানিহি ফালা ইয়াতাবায়ানিহি, এখনো ক্রয় বিক্রয় তারা করতে পারে নাই। ওয়ালা ইয়াতবিয়ানিহি, এমন কি যে কাপড়টা সরাইছে, এই কাপড়টা ভাঁজ করার সুযোগ নাই। এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ আনসারাফার রাজুলু বিলাবানিন, অর্থাৎ একটা উট থেকে ব্যক্তিটা উট থেকে দুধ দহন করবে, এই দুধটা পান করতে পারবে না, পান করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এর আগে আগে মুহূর্তের মধ্যে কিয়ামতটা সংঘটিত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। ওয়া হুয়া ইয়ালিতু হাউযাহু, অর্থাৎ লোকেরা পশুদেরকে পানি পান করার জন্য তারা হাউজের মধ্যে পানি নেবে। এই পানিটা পান করানোর আগে আগে এই মুহূর্তের মধ্যে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ রাফা'a আহাদুকুম, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতটা ততক্ষণ পর্যন্ত হবে না, তো অর্থাৎ এত নিকটবর্তী, এত দ্রুত হয়ে যাবে যে একজন ব্যক্তি লুকমা, খাবারের লুকমাটা প্লেটের ভিতরে এটাকে সাজাইছে, হাতের দ্বারা মুখের মধ্যে তুলতেছে, এমন মুহূর্তে কিয়ামত হয়ে যাবে এই খাবারটা তারা ভক্ষণ করতে পারবে না। এই লম্বা হাদিস শরীফের ভিতর থেকে আমরা এই জিনিসটাই জানলাম, দুনিয়া একদিন কিয়ামত হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে 179 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরা, অধিকাংশ জিন এবং ইনসানকে
আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। তাহলে জাহান্নাম আছে না নাই? কথা কয় না আছে না নাই? জান্নাতও আছে জাহান্নামও আছে। বলবেন হুজুর তার দলিল কি? তার দলিল কি? জান্নাত আছে তার দলিল হইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমিল জুমআতি ফীহি খুলিকা আদামু ফীহি। শ্রেষ্ঠ দিনের ভিতরে শুক্রবার দিন, জুমার দিন হলো সূর্য উদিত হওয়ার দিক দিয়া শ্রেষ্ঠতম দিন। এবার আল্লাহর হাবিব বলেন, এই শুক্রবার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদখিলাল জান্নাত, অর্থাৎ জান্নাতের ভিতরে যেই দিন প্রবেশ করাইলেন এই দিনটাও ছিল শুক্রবার দিন। বলেন কোন দিন? কথা কয় না কোন দিন? এই দিনটাও ছিল শুক্রবার দিন। ওয়া ফীহি উখরিজা মিনহা, এবং জান্নাত থেকে যখন বাহির করিয়া দুনিয়ার বুকে পাঠাইছিলেন এই দিনটাও ছিল, কথা কয় না, শুক্রবার দিন, জুমার দিন। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাকুমাস সাআতু লা ফি ইয়াউমিল জুমআ, শুক্রবার দিনেই আবার এই পৃথিবীতে কিয়ামত হবে। ও আমার ভাই, এই হাদিস থেকে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইয়া দিছিলেন জান্নাতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাত যে আছে এর ভিতরে সন্দেহ আছে? কথা কয় না, এর ভিতরে সন্দেহ আছে? এক নাম্বার হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলেন। দুই নাম্বার হলো মিরাজের রজনীতে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ তাআলা জান্নাতটাকে সুসজ্জিত করে রাখলেন। ওই জান্নাতের ভিতরে আমার আপনার নবীকেও প্রবেশ করাইলেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলবো না, আমার আয়াতের যে উদ্দেশ্য সেটা হলো এই জাহান্নামীদের কি কি শাস্তি নবীজি দেখছিলেন। তাহলে এই জাহান্নামের ভিতরে মানুষ যাবে তিনটা কারণে। আওয়াজ দেয়া বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান থেকে অধিকাংশ হবে জাহান্নামী। তাহলে জাহান্নামে যাবে এর কারণ হলো তিনটা। এখানে আল্লাহ বলেন, এক নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন এক নাম্বার হলো আমি আল্লাহ তাদেরকে কলব দিছিলাম, আমি তাদেরকে অন্তর দিছিলাম, আমি তাদেরকে বুঝ শক্তি দিছিলাম। বলেন আল্লাহ দিছে কি দিছে না? স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাতে পড়ার দরকার পড়ে না। যে মানুষটা জীবন মাদ্রাসায় যায় নাই,
পড়ালেখা করে নাই, এই মানুষটাও বুঝে আগুনের ভিতরে হাত দিলে হাতটা পুড়িয়া যাবে, সাগরের মধ্যে ঝাঁপ দিলে ওই জায়গার ভিতরে মানুষ মরিয়া যাবে। এই যে একটা বুঝ শক্তি, এটা আল্লাহ দিছে কি দিছে না? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কলব দিয়েছিলাম, তোমাদেরকে বুঝ শক্তি দিয়েছিলাম, এই অন্তরের দ্বারা তোমরা চিন্তা করবা, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবা, আমি আল্লাহর আসমান নিয়ে তোমরা চিন্তা করবা, আমি আল্লাহ যে জমিন বানাইলাম এটা নিয়ে তোমরা চিন্তা করবা, আমি আল্লাহ পাহাড় বানাইলাম এটা নিয়ে তোমরা চিন্তা করবা, আমি আল্লাহ উট বানাইলাম এটা নিয়ে তোমরা চিন্তা করবা। অর্থাৎ আমার সৃষ্টি নিয়ে যদি তোমরা চিন্তা করতা, তাহলে আমি আল্লাহকে তোমরা পায়া যাইতা। কিন্তু এত সুন্দর একটা কলব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, পৃথিবীর বুকে কত কিছু আবিষ্কার হয়, কিন্তু দোস্ত একটা কলব আবিষ্কার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন রোবট বানায়, মানুষের মতো মানুষ বানায়, কিন্তু অরিজিনাল চামড়া দিতে পারে না, কলব দিতে পারে না, রূহ দিতে পারে না। তার কারণ হলো এই রূহের আওয়াজ দিয়া বলেন মালিক কে? আল্লাহ এই কথাটাই বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা আর বান্দিরা, আমি তোমাদেরকে কলব দিছিলাম সত্য আর মিথ্যাটা বুঝার জন্য, ন্যায় আর অন্যায়টা বুঝার জন্য, কোনটা ভালো আর কোনটা মন্দ। কিন্তু তোমরা জানিয়া বুঝিয়া ভালো জিনিসটা তোমরা বুঝো না। অর্থাৎ তোমাদের সামনে কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা ক্যাটালগ বই দিয়া পাঠাইলেন। এই অন্তর দ্বারা যদি কালামটারে কেউ গ্রহণ করত, তাহলে আর গানের অনুষ্ঠানের ভিতরে যাই না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় লালন করত, এই অন্তরের দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গবেষণা চিন্তা যদি করত, এই অন্তরের ভিতরে যদি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত ঢুকাইয়া দিত, তাহলে বেনামাজি হইয়া আর নিজে গুনাহের কাজ করে আরো মানুষদেরকে গুনাহের কাজের জন্য দাওয়াত দেয়, এরকম মানুষ সমাজের ভিতরে আছে না নাই? তাহলে এক নম্বর আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষদেরকে কলব দিলাম, অন্তর দিলাম, এটা বুঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন, আমি এত সুন্দর দুইটা চক্ষু দিলাম, ও বান্দা আর বান্দিরা, এই চক্ষু দ্বারা তোমরা কুরআনুল কারীমটা দেখিয়া দেখিয়া পড়বা। এই চক্ষু দ্বারা আমি আল্লাহর নাজ নিয়ামত গুলি তোমরা দেখবা। এই চোখের দ্বারা আসমান দেখবা, আসমান কত সুন্দর ভাবে আল্লাহ বানাইছেন। এই চোখের দ্বারা বিশাল বিশাল পাহাড়গুলি তোমরা দেখবা, আল্লাহ কত সুন্দর ভাবে পাহাড়গুলি বানাইছেন। এই চোখের দ্বারা তোমরা জমিনটাকে দেখবা, আল্লাহ কত সুন্দর করিয়া জমিনটাকে বানাইছেন। ওইগুলি দেখলে তখন সকল প্রশ্নের মূল একজন আছে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? তখন এই জিনিসটা বের হইয়া যাইত। কিন্তু আমরা করে কি? আল্লাহ রাব্বুল আলামিনের এমন দুইটা নিয়ামত, ও দোস্ত, কোটি কোটি টাকা দিয়া মানুষ চক্ষু লাগাইতে পারে, কিন্তু এরকম একটা আসল চক্ষু কেউ দিতে পারে? কথা কয় না, পারে? আজও পর্যন্ত পারে না। ও বান্দা, একবার চিন্তা করলে না? আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা,
আমি আল্লাহর ভালো জিনিসগুলি তোমরা দেখলা না? এই চোখের দ্বারা যত নাফরমানির কাজ আছে, এই চোখের দ্বারা তোমরা যত নাফরমানি গুনাহের কাজ আছে, ওইগুলিটিকে এই চোখের দ্বারা তোমরা করলা। 3 নাম্বার অপরাধের কথা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, এত সুন্দর 2টা কান আমি তোমাদেরকে দিলাম। ও দুনিয়ার বান্দা বান্দি, এই কান দ্বারা তোমরা আমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনবা। এই 2টা কানের দ্বারা আমি আল্লাহর প্রশংসা শুনবা। এই 2টা কানের দ্বারা নবী পয়গম্বরের আলোচনা তোমরা শুনবা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির আজকার তোমরা শুনবা। তাহলে তোমাদের ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। আল্লাহ বলেন, চক্ষুটা দিছিলাম তোমাদেরকে আমার এই সৃষ্টিগুলি দেখার জন্য। 2টা কান দিছিলাম, শ্রবণ শক্তিটা দিছিলাম সত্যটাকে সত্য হিসাবে শোনার জন্য এবং এটাকে গ্রহণ করার জন্য। ও দুনিয়ার বান্দা বান্দিরা, এত সুন্দর ভাবে তোমাদেরকে হুজুররা কুরআনকে সামনে নিয়ে এত সুন্দর ভাবে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া সূরা আরাফের 179 নম্বর আয়াত এইগুলি বলিয়াও তোমাদেরকে হুজুররা বুঝাইছিল। কোন কিসসা কাহিনী বলিয়া তোমাদেরকে বুঝাই না, সরাসরি কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করিয়া বুঝাইছিল। আল্লাহ তোমাদেরকে 2টা কান দিয়েছে। ও যুবক ভাই, ও পরদর অন্তরালের মা, আল্লাহ 2টা চক্ষু দিল, অন্তর দিল, 2টা কান দিল, এই শ্রবণ শক্তিটা দিল আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণ কীর্তনের আওয়াজ শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামে পাকের তেলাওয়াত শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শোনার জন্য আল্লাহ তাআলা এই 2টা কান দিছিল। ও আমার যুবক ভাই, এত 2টা সুন্দর কান, এই শ্রবণ শক্তিটারে তোমরা কোরআনের ক্ষেত্রে তোমরা লাগাও নাই। ও পর্দার অন্তরালের মা, দুনিয়ার যত নাপাকির আওয়াজ আছে ইয়ারফোনের মাধ্যমে তোমরা ওই গানগুলি শোনো, তোমরা এই চোখের দ্বারা নর্তকীদের নাচগুলি তোমরা দেখো, আর ওইগুলি দেখিয়া অন্তরের মধ্যে তোমরা আরাম যে অনুভব করো, অর্থাৎ শয়তানের দিলের খোরাক তোমরা জোগাও। আমি তো তোমাদেরকে এই খোরাক জোগানোর জন্য কালামটা আমি দেই নাই। আমি তো তোমাদেরকে এই আরাম জিনিস দেখার জন্য তোমাদের কাছে আমি 2টা চক্ষু দেই নাই, এই 2টা কান তো আমি দেই নাই। খারাপ কথাগুলি শুনিয়া এটা অন্তরের মধ্যে নিয়া তোমরা এটা নিয়া ভাববা, তোমরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইবা। এটার জন্য তো আমি আল্লাহ তোমাদেরকে কলব দেই নাই, এটার জন্য তোমাদেরকে আমি 2টা চক্ষু দেই নাই। নাফরমানি করার জন্য, শোনার জন্য আমি 2টা কর্ণ দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পাপিষ্ঠ বান্দারা আর বান্দিরা, এই 3টা জিনিস পাওয়ার পর এই সকল বান্দা আর বান্দি জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, আল্লাহকে আল্লাহ বলিয়া চিনতে পারলো না, দুনিয়ার বুকে এই 3টা জিনিসকে ভালো কাজের মধ্যে লাগাইতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই সৃষ্টিকুলের ভিতরে যত সৃষ্টি আছে এর ভিতরে সবচেয়ে সম্মানিত করিয়া আল্লাহ বানাইছে এই মানুষ জাতিকে, এই মানুষগুলিকে। আল্লাহ বলেন, তোমাদের দ্বারা আমি যেই বিবেক বুদ্ধি ওইগুলি দিলাম, ওইগুলি পাওয়ার পর যখন কোনো বান্দা আর বান্দি এটা তারা কাজে লাগায় না, তখন আল্লাহ ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআম
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলি যারা অন্তর পাওয়ার পরেও তারা সত্যটাকে সত্য হিসাবে বুঝে না, যাদেরকে দুইটা চক্ষু দেওয়ার পরেও ভালো জিনিসটাকে সত্যটাকে সত্য হিসাবে দেখে না, যাদেরকে দুইটা কান দেওয়ার পরেও সত্য কথাগুলি শুনে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলি হলো চতুষ্পদ জন্তুর চাইতে বালহুম আদল, আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরাই হলো গাফেল, এরাই হলো গাফেল যারা আল্লাহকে ভুলিয়া লয়। ও আমার ভাই, তাহলে জান্নাত আছে, জাহান্নামও আছে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলেন, আমার আপনার নবীজিকেও জান্নাত দেখাইলেন। জাহান্নাম আছে, এটাও আমার আপনার নবীজিকে দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আমাকে যখন মেরাজের ভিতরে নেয় তখন আল্লাহকে আমি সরাসরি দেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আর এই মেরাজের মধ্যে যাইতে যাইয়া সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে মেরাজের রজনীতে আল্লাহর হাবিব বলেন আমাকে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে যখন নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ 7 আসমানের উপর আমাকে জান্নাত দেখাইছেন। আর জাহান্নামটা দেখানোর বিষয়টা মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু উর্জ জগতে জান্নাত, এই জান্নাতটা ওই জায়গায় দেখায় নাই, এটা দুনিয়াতে থাকা অবস্থায় প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা জাহান্নামীদের কিছু শাস্তিগুলি দেখিয়েছেন। অর্থাৎ কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের শাস্তিগুলি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা একটা করে দেখায়। ও আমার ভাই, এখন বলবেন জাহান্নামটা আছে কোথায়? ওয়াল বাহরিল মাসজুর। সূরা তুরের আয়াত, এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীর কারকগণ লেখেন, মনোযোগ দিয়ে শুনেন, এই পৃথিবী নিচ দিয়া মাটির নিচে কি আছে এটা নিয়ে গবেষণা করছিল। তো মাটির নিচে কি আছে দুইটা বর্ণনা, একটা হলো 4 মাইল, বলেন কত মাইল? 4 মাইল। আরেকটা হলো 6 মাইল পর্যন্ত এই পৃথিবীর বিজ্ঞানীরা মাটি খনন করতে পেরেছে। এর নিচে যাইয়া দেখে যে জায়গার মধ্যে তারা খনন করে এর নিচে শক্ত একটা পাথরের আবরণ আছে। সুবহানাল্লাহ। এই যে শক্ত পাথরের আবরণ, এটার ভিতরে দুনিয়ার যত অত্যাধুনিক
বুম্বিং করার মতো, জিনিসকে ফাটানোর মতো যত জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলি একটা একটা করে এর ভিতরে তারা প্রয়োগ করছে। বিজ্ঞানীরা কয় তারা হার মেনে গেছে যে এই পাথর থেকে একটা কণা বালি পর্যন্ত তারা তুলতে পারে নাই। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। একটা কণা বালু এই পাথর থেকে তুলতে পারে নাই। এই আয়াতের তাফসীর করতে যাইয়া মুফাসসিরিন کرام বলেন এই জাহান্নামটাও আল্লাহ তাআলা এই জমিনের নিচে এটা প্রস্তুত করে রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামও প্রস্তুত করা আছে। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ভিতরে ঢুকানো হলো। একটা একটা করে জাহান্নাম নবীজিকে দেখানো হলো। জাহান্নামীদের শাস্তিগুলি উনি দেখতে লাগলেন। এক নম্বর দেখতে লাগলেন এক ব্যক্তি গালগুলি করাত দিয়া, লম্বা করাত দিয়া তার ডান গালটাকে এরকম ভাবে কাটিতেছে, ছিঁড়তেছে, ফাড়তেছে। অর্থাৎ করাতের যে দাঁতগুলি আছে ওইগুলি খুব ছোট হয়। কথা হয় না, ছোট না বড়? এটা বড় হয়। এই কারণে আল্লাহর হাবিব বলেন দেখে তার ডান দিকের গালটাকে এরকম ভাবে ফেরেশতারা টানিয়া টানিয়া কাটতেছে, আর এই গাল থেকে হাড্ডি থেকে গোশতগুলো বের হয়ে আসতেছে। ওই জাহান্নামী লোকটা চিৎকার করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই জিবরাইল, এই যে আযাবটা দেওয়া হচ্ছে, এই যে কষ্টটা দেওয়া হচ্ছে, ও জিবরাইল কি এমন অন্যায় করছিল, কেন এমন শাস্তিটা দেওয়া হইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, এই বান্দা আর বান্দিগুলি এই গালের সাহায্যে তারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যাবাদী আছে না নাই? কথা কয় না আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ডান গালটাকে যখন কাটিয়ে ছিঁড়িয়ে ফেলে, আবার বাম গালটা যখন কাটে তখন আবার ডান গালটা আগের মতো হইয়া যায়। আবার বাম গালটাকে যখন ফাড়িয়া ছিঁড়িয়া ফেলে তখন আবার ডান গালটা আগের মতো হইয়া যায়। এরকম ভাবে শাস্তিগুলি একটার পর একটা চলতেছে, একটার পর একটা এরকম শাস্তি চলতেছে। আল্লাহর হাবিব বলেন কেন গো এমন আযাব দেওয়া হয়? জিবরাইল কয় এরা এই গালের সাহায্যে মিথ্যা কথা বলতো। ও যুবক ভাই, পর্দার অন্তরালের মা, আমাদের সমাজে মিথ্যা কথা বলনেওয়ালা আছে না নাই? কথা কয় না আছে না নাই? পুরুষরা যেরকম বলে তার চাইতে বেশি আরো মহিলারা, কথা কয় না? তিলকে তারা তাল বানিয়ে ফেলে, কালোকে তারা কাউয়া বানিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ ঝগড়ার মূল হলো এই মহিলারা। দেখবেন একটা সাধারণ বিষয় এটারে আরো অনেক বড় করিয়া স্বামীর কাছে কয়। স্বামী কাজ করিয়া বাসায় আসে, তখন আপন ভাইয়ের সাথে লাগিয়া যায়, আপন মা বাবার সাথে লাগিয়া যায়, আপন আশপরের সাথে লাগিয়া যায়। এই লাগার কারণে মার্ডার পর্যন্ত হয়ে যায়। কতক্ষণ আছে না নাই? এই কারণে আমার ভাই, ও পর্দার অন্তরালের মা, মনে কষ্ট নেবেন না। কষ্ট নেওয়ার জন্য বলতেছি না, কথাগুলি বলতেছি আল্লাহ রাসূলের হাদিসগুলি আমাদেরকে আল্লাহর হাবিব প্রশ্নগুলি আগেই পাশ করে দিয়েছেন, যেন আমরা ওইগুলি জানিয়া এই অপরাধ এলাকার ভিতরে আমরা না করি, এই অপরাধ যেন আমরা দুনিয়ার বুকে না করি। তাহলে আমরা মিথ্যা কথা বলবো না, সদা সত্য কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু সত্য কথা বললে দেখবেন কিছু কিছু কাজের মধ্যে একটু ঠইকা যাবেন, আর মিথ্যা কথা একটা বললে এরপরে যে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে
70 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, কুলু কাওলান সাদীদা, সদা সত্য কথা বলবা। জীবন যদি চলেও যায়, মিথ্যা কথা বলা যাবে? কথা বলেন, মিথ্যা কথা বলা যাবে? হ্যাঁ, সত্য কথা বললে লাভ হইল। আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সত্য কথার দ্বারা আল্লাহ তাআলা আমরা আমল করি, এই আমলের ভিতরে যে সামান্য ভুল ত্রুটি হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? আমার আল্লাহ কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, যদি তোমরা সত্য কথা বলো, তাহলে আমি আল্লাহ নিজের থেকে তোমাদের আমলগুলিকে আমি পরিশোধন করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু পরিশোধন করে দেব না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিও মাফ করিয়া দেব। তাহলে মিথ্যা কথা বলবো না। কে কে রাজি আছেন? নারে তাকবীর। দেখবেন যত ঝগড়া ফাসাদ হয়, ঘরের ভিতরে বলেন অথবা গ্রামের ভিতরে বলেন, সর্ব জায়গার ভিতরে এই ঝগড়ার পিছনে কোনো না কোনো একটু মিথ্যা কথা আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন সর্বশেষ ভুলটা এটাই বের হয় যে তুমি কইছো এমনে, আমি শুনছি এমনে। ঠিক আছে, বক্সের সাউন্ডটা একটু কমায় দিন। হ্যাঁ, শুধু সাউন্ডটা কমায় দিন। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, সময় কম, তাহলে 1 নাম্বার, নবীজি দেখলেন মিথ্যাবাদীদের শাস্তি কি? করাত দিয়া কি কাটে? কথা কয় না, কথা কয় না, কি কাটে? করাত দিয়া তাদের গাল গলে কাটতেছে। এবার 2 নাম্বার, আল্লাহর হাবিব আরেকটু সামনে যায়, লম্বা এক হাদিস শরীফের ভিতরে 4টা গুণের কথা বর্ণনা করেন, 4টা অপরাধের কথা বর্ণনা করেন। ও পরদর অন্তরালের মা, মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন গেলাম মিরাজের রজনীতে জাহান্নামের ভিতরে, তখন দেখলাম একদল নারীদেরকে তাদের জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া তাদেরকে ঝুলাইয়া রাখছে, আর তারা আত্মচিৎকার করতেছে। তাদের শাস্তিটাই হলো এরকম ভাবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, এই যে শাস্তিটা দেওয়া হচ্ছে, কেন গো এই শাস্তিটা দেওয়া হলো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল মহিলা, যেই মহিলাগুলি তাদের এই জিহ্বা দ্বারা তারা তাদের স্বামীর সাথে তর্কে লিপ্ত হইতো। আছে না নাই? কথা কই না, আছে না নাই? ও মা বোনেরা, প্রত্যেকটা ঘরের ভিতরে খবর নিলে দেখা যাবে স্বামী একটা কথা বললে স্বামীর কথাটা মানতে চায় না, স্ত্রী যেটা বলে এটা মানাইতে হয়, আর এটা মানাইতে যাইয়া স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আর রিজাল, পুরুষদেরকে, কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপর শক্তি দিলাম। কে? কথা কয় না, কে দিছেন? আওয়াজ দেয়া কয় না, কে? ও
ও মা বোনেরা, যুক্তি দিয়েন না, স্টার জলসা দেখিয়া, নাটক দেখিয়া দেখিয়া স্বামীর সাথে তর্কে লিপ্ত হয়েন না। এই নাটক আপনাদেরকে নিয়ে যাবে এই জাহান্নামের ভিতরে। অর্থাৎ এই জিহ্বা দ্বারা স্বামীর সাথে কথা কাটাকাটি করে স্বামীর সাথে তর্কে লিপ্ত হইয়া যায়, স্বামীর মনে আঘাত দেয়। এই কারণে এই মহিলাদেরকে জিহ্বার মধ্যে আংটা লাগাইয়া তাদেরকে জাহান্নামের ভিতরে ঝুলাইয়া রাখছে। আবার সামনের দিকে তাকায়, ওই সামনের দিকে তাকাইয়া দেখে আরেক দল মহিলা তাদের স্তনের মধ্যে আংটা লাগাইয়া তাদেরকে ঝুলাইয়া রাখছে, আর তারা আত্মচিৎকার গুলি করতেছে। জিবরাইলকে উদ্দেশ্য করিয়া নবী আমার কয়, ও জিবরাইল, কেন গো এই কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হয়? এবার জিবরাইল কয়, এটা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলারা যারা স্বামীর অনুমতি ব্যতীত অন্য সন্তানদেরকে স্তনদান করছিল, অর্থাৎ দুধ পান করাইছিল। এটা তো আমাদের সমাজে তেমন একটা হয় না, এটা আগের সমাজের ভিতরে এটা ছিল। দুধ শিশুদেরকে দুধ পান করাইলে তখন তারা বিনিময়ে টাকা দিনার দিরহাম পাইত। এই জন্য স্বামীর অনুমতি ছাড়া অন্য কোন বাচ্চাদেরকে স্তনের দুধ পান করানো যাবে না। যারা করাইছিল তাদের শাস্তিটা এরকম ভাবে চলতেছে। আবার আরেকটু সামনের দিকে যখন তাকায়, এবার দেখে একদল মহিলাদের পায়ের মধ্যে আংরা লাগাইয়া উল্টা করিয়া জাহান্নামের ভিতরে ঝুলাইয়া রাখছে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, এই যে মহিলাদেরকে উল্টা করিয়া পায়ের মধ্যে বেরি লাগাইয়া আংটা লাগাইয়া ঝুলাইয়া রাখছে, তাদের অপরাধ কি? এবার জিবরাইল বলে, ওগো নবীজি, তারা হলো আপনার উম্মতের দুনিয়ার ওই সমস্ত মহিলারা যারা স্বামীর হুকুম ব্যতীত স্বামীর যেই জায়গা আছে, বাড়ি আছে, ওই বাড়ি থেকে তারা বের হয়ে যাইত। আছে না নাই? কথা কই না, আছে না নাই? স্বামী কো বাজারে যাইও না, বিবি কো গেলে কি হইছে, তুমি তো যাও, ওই আমার পছন্দ মতো কিছু কিনি। আছে না নাই? কথা কই না, আছে না নাই? সামনে আবার আসতেছে 14 ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়াপনা দিবস। কথা কন, আছে না নাই? ও যুবতী মহিলারা, ও পর্দার অন্তরালের মা, মনের মধ্যে কষ্ট দেওয়ার জন্য বলি না, মনের মধ্যে আপনাদেরকে পরকালের আযাব থেকে বাঁচানোর জন্য এই মাহফিলের আয়োজনে করা হয়েছে। আপনাদেরকে এই কথাগুলি যেন আমরা কুরআন এবং হাদিসের মাধ্যমে সত্য কথাগুলি আমরা বলি, আপনারা যেন আমল করিয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারেন। তাহলে 3 নাম্বার দেখলেন, পায়ের মধ্যে আংটা লাগাইয়া উল্টা করিয়া ঝুলাইয়া রাখছে। এবার বলেন এরা কি অপরাধ? বলে স্বামীর হুকুম ছাড়া তারা ঘর থেকে বাইর হইয়া অমুকের বাড়িতে চইলা যাইতো, অমুকের বাড়িতে চইলা যাইতো। স্বামী যখন বাড়িতে থাকে না, তখন আড্ডা দেওয়ার জন্য আরেক গ্রামে চইলা যাইতো। এরকম রেওয়াজ সমাজের ভিতরে আছে না নাই? ও পর্দার অন্তরালের মা, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবেন। কথা কয় না, কথা কয় না? বাবার বাড়িতেও স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইবেন না। বাবার বাড়িতে যাবেন, স্বামীর কাছ থেকে অনুমতি নেবেন। আপনি খালার বাড়িতে যাবেন, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যাবেন। এবার আল্লাহর নবীজি সামনের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে আরেক দল মহিলাদেরকে হাতের মধ্যে আংটা লাগাইয়া তাদেরকে ঝুলাইয়া রাখছে। এবার জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল, কেন রে এমন কষ্ট দেওয়া হয়, কেন দেওয়া হয়? জিবরাইল ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ওরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলারা যারা তাদের এই হাতের দ্বারা তাদের স্বামীর সম্পদগুলি, টাকা পয়সাগুলি স্বামীর অবর্তমানে তারা অন্য জায়গায় খরচ করত, চুরি করত। এরকম সুরনি মহিলা আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? স্বামীর বাড়ি থেকে লুকাইয়া লুকাইয়া বাবার বাড়িতে জিনিস নেই। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, সবাই তো করে না, এই অপরাধ তো সবাই করে না, করে কিছু মানুষে। কথা কন আছে না নাই? আবার অনেকে এই যুক্তি দেয়, বলে আমার স্বামীর হইতো জিনিস, এটা আবার স্বামীর কাছে বলতে হবে কেন? আমার স্বামীর তো আমার সংসারের। এই কথাটা বলে কে বলে না? কথা কয় না, বলে কে বলে না? না, ও পরদরন্তরণের মা, স্বামীর অবর্তমানে স্বামীর যত দ্বন্দ্ব, টাকা পয়সা, বাড়ি ঘর, যা কিছু আছে আপনার কাছে, যেইগুলি আমানত আছে, ওইগুলি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে নেওয়া যাবে? কথা বলেন, নেওয়া যাবে? নেওয়া যাবে না। আর যারা এই পাপে অভিযুক্ত আছে তাদের শাস্তি হলো হাতের মধ্যে আংটা লাগাইয়া ওই জাহান্নামের ভিতরে তাদেরকে ঝুলাইয়া রাখছে। এবার আসুন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনের দিকে যায়, জাহান্নামীদের শাস্তি চলতেছে। দেখে একটা রক্তের নদী আছে। কি আছে? সবাই কয় না? রক্তের নদী। এই নদীটার মধ্যস্থলে একজন ব্যক্তি, সে সাঁতরাইয়া কিনারার দিকে আসে। আস্তে আস্তে ওই মানুষটা একদম হাঁপাইয়া যায়। এই মানুষটা একদম হাঁপাইয়া যায়, শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। কিন্তু ওই নদীর পাড়ের ভিতরে আরেকজন ফেরেশতা আছে, ওনার হাতে বড় একটা পাথর নিয়ে দাঁড়ানো আছে। ও আমার ভাই, যখন এই কিনারার কাছে আইসা পড়ে, তখন তার মাথার মধ্যে বড় পাথরটা দিয়া যখন আঘাত করে, তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া আবার নদীর মধ্যস্থলে, রক্তের নদীর মধ্যস্থলে পড়িয়া যায়। এই অবস্থা একটার পর একটা হইতেই থাকে। আবার এরকম ভাবে আসে, আবার আঘাত করে, আবার মধ্যস্থলে চলিয়া যায়। আল্লাহর হাবিব প্রশ্ন করে, জিবরাইল, এই যে ব্যক্তিটার এমন কষ্ট দেওয়া হয় কেন গো? এই শাস্তিটা দেওয়া হয়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এরা হলো দুনিয়াতে সুদখোর। সুদখোর বুঝেন? কথা কয় না, মনে হয় না বুঝেন না গো। আলহামদুলিল্লাহ, মনে আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, এটা শহরের ভিতরে, শহরের ভিতরে দোকানে দোকানে। আমার এলাকা তো দেখছি বাড়ি বাড়ি। পুরুষরা কি করবে, মহিলারা আরো বেশি করে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এই সুদখোরদের শাস্তি হলো রক্তের নদীর মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়, আর মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হয়, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ও আমার ভাই, এখন সুদের ব্যবসা যারা করে, সুদের সাথে 4 ধরনের মানুষ লিপ্ত থাকে। আওয়াজ দিয়ে বলেন কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হলো যিনি সুদ দেয়, সুদের টাকা যিনি দেয়। 2 নাম্বার হলো যিনি সুদ খায়। 3 নাম্বার হলো এর জন্য লেখক আছে না নাই? কথা কয় না? এই যে দুইজনের মধ্যে যে টাকাটা আদান প্রদান করে, আরেকজনের 200, 500, 100, এক এক এলাকায় এক এক ধরনের 500 টাকা দিলে সুন্দরভাবে চুক্তিনামাটা লেখা দেয়। কেউ বুঝেন না মনে হয়? আছে না নাই? ওয়া কাতিবাহু, আল্লাহ রাসূল বলেন যারা কাতেব, লেখক, ওয়া শাহিদাই, এবং 4 নাম্বার হলো যারা সাক্ষী হয়। সাক্ষী কিন্তু খারাপ মানুষের আনে না, সাক্ষী আনে নামাজি ব্যক্তিটা। কথা কোন ঠিক কিনা? সাক্ষী আনে হাজী সাহেব, চাচা হজ করেছে, এখন কয় কাকা 1 লাখ টাকা দিতেছি মাসে 5,000 অথবা 3,000, মানে যে এলাকার যে ভাও, কাকা আপনি যদি একটু থাকতেন, কারণ আপনার মতো ভালো মানুষ তো পাওয়া যায় না। কথা কয় না, আসেনি? কথা কয় না, আসে না না? অর্থাৎ হাজী সাহেব নামাজি ব্যক্তি বলেন, হাজী সাহেব বলেন, যত
যত ভালো মানুষই বলেন না কেন এই সুদের সাক্ষীটা হইয়া যায়। আল্লাহর হাবিব বলেন এই 4 প্রকারের লোক একই পাপের অপরাধী, আল্লাহ আর আল্লাহ রাসূল তাদের উপর লানত করে। তাহলে সুদ খাওয়াও যাবে না, সুদ দেওয়াও যাবে না, সুদের লেখক হওয়া যাবে না, সুদের সাক্ষীও হওয়া যাবে, কথা কই না, হওয়া যাবে? রাজি আছেন নি নাকি রাগ করতেছেন? আল্লাহই জানে। নারে